আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি দেখাবো একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে কিভাবে আপনার ক্যাম্পেইন হচ্ছে গিয়ে এক্সপোর্ট করে ইম্পোর্ট করবেন। তো এইটা হচ্ছে গিয়ে অনেকেই আছে, দেখা যাচ্ছে যে একটা অ্যাড অ্যাকাউন্টে একটা ক্যাম্পেইন ভালো করতেছে খুব, এখন অন্য একটা অ্যাকাউন্টে সেম ক্যাম্পেইনটা কিভাবে রান করবে, বা কোনো একজন এক্সপার্ট আপনাকে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টসে একটা ক্যাম্পেইন রান করেছে, অ্যাকাউন্টে ভালো করতেছে, কিন্তু আপনি চাচ্ছেন সেম ক্যাম্পেইনটা অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে সেম টু সেম রান করতে। ওটা কিভাবে করবেন এবং কি ভিডিওগুলো ওইখানে আপনি আপলোড করতে পারছেন না, বাট সেম কিভাবে এক্সপোর্ট করে ইম্পোর্ট করবেন, এই ভিডিওতে আমি এই প্রসেসটা সম্পূর্ণ দেখাবো। তো চলেন শুরু করি। তো ফার্স্টে আমি এই হচ্ছে গিয়ে ইয়ে থেকে আহ এই অ্যাকাউন্ট থেকে একটা ক্যাম্পেইন আমি হচ্ছে গিয়ে এই অ্যাকাউন্টে নিয়ে আসবো। আমার একটা ক্যাম্পেইন এই অ্যাকাউন্টে খুব ভালো করছিল, আর সেটা হচ্ছে গিয়ে দেখি এখানে না, এই যে এটা আহ, এই প্যান্টের একটা ক্যাম্পেইন আমার খুব হচ্ছে গিয়ে ভালো করছিল। তো এইটা আমি এই অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে এই অ্যাকাউন্টে নিয়ে আসবো। এই অ্যাকাউন্টে আমার সবগুলো ক্যাম্পেইন চলতেছে, এখন আমি এই অ্যাকাউন্টে নিয়ে আসবো। তো এটার জন্য আমি ফার্স্টে কি করব, এটার জন্য হচ্ছে ফার্স্টে এটাকে সিলেক্ট করলাম। ফার্স্টে দেখবেন যে অন্য কোনো অ্যাকাউন্ট ক্যাম্পেইন সিলেক্ট করা আছে কিনা। তো আপনি যেটা নিতে চাইবেন, যেমন আমি এটা নিতে যাচ্ছি, তো আমি এটা হচ্ছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন আমি হচ্ছে মোর, এখানে মোর একটা অপশন পাবেন। মোর থেকে আপনি এক্সপার্ট এক্সপোর্ট এক্সপোর্ট থেকে হচ্ছে এক্সপোর্ট সিলেক্টেড, মানে আপনি সিলেক্ট করে রাখছেন যেটা, এটাকে এক্সপোর্ট করে ফেলবেন। আর এখানে কয়েকটা টাইপ আছে, টেক্সট ফাইল আছে, সিএসভি আছে, এক্সেল ফাইল আছে। এখন হচ্ছে আমি সবসময় রিকমেন্ড করবো যে আপনি এক্সেল ফাইল করেন। কারণ হচ্ছে গিয়ে এক্সেল ফাইলে করলে আপনার জন্য সুবিধা হবে। এক্সেল ফাইলে করলে ওইখানে এডিট করতে সুবিধা হবে। তো আমি এক্সেল ফাইলে করতেছি, আপনারা এক্সেল ফাইলে করবেন। বাকিগুলো তো করতে পারবেন, বাট বাকিগুলো তো কোনো প্রবলেম হইতে পারে হয়তো। বাট যদি আপনি এক্সপার্ট হন তাহলে সিপিএস সিএসভি অথবা টেক্সট ফাইলে করতে পারেন। আচ্ছা, এক্সেল ফাইলে আমি এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে আমি এই যে আগে আরো অনেক ক্যাম্পেইন করছি, এক্সপোর্ট করে যেমন আমি হচ্ছে গিয়ে এইটাতে একটা ফোল্ডার দিয়ে দিলাম। এখানে আমি হচ্ছে করে ফেললাম। দেন এটা এই যে ডাউনলোড হয়ে গেল, এখান থেকে আমি এটাকে ওপেন করে ফেলবো। ওপেন করে দেন এটা কিছু এডিট করতে হবে। এটাকে এডিট করে ক্যাম্পেইন আইডি গুলো আছে, ক্যাম্পেইন আইডি গুলো রিমুভ করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে সুন্দরভাবে ক্যাম্পেইন আইডি গুলো রিমুভ করে দিবেন। এখান থেকে এটা রিমুভ করবেন। তারপর আর একটা হচ্ছে অ্যাড সেট আইডি, এই যে অ্যাড সেট আইডি, এইটাও রিমুভ করে দিবেন। সবগুলো রিমুভ করে দিব, ডিলেট। তারপর হচ্ছে গিয়ে আমি আরেকটা আছে অ্যাড আইডি। অ্যাড আইডি এটা কি করব দেখি, এটা এখান থেকে পয়েন্টে ক্লিক করে পাই কিনা। অ্যাড আইডি পাচ্ছেন, আছে ম্যানুয়ালি খুঁজে দেখি, ম্যানুয়ালি খুঁজতে হবে। অ্যাড আইডি অবশ্যই এদিকে আছে কোনটাই। এই অ্যাড আইডি থেকে আমি অ্যাড আইডি গুলা রিমুভ করে ফেলবো। এবার কি করব, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করে ফেলবো। এই সেভ করে ফেললাম। এখন আমি হচ্ছে গিয়ে এখান থেকে এক্সপোর্ট করছি, আমি এই অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে এই ক্যাম্পেইনটা রান করব। তো এইখান থেকে আমি ইম্পোর্ট করে ফেলবো। এই যে ইম্পোর্ট অ্যাডস ইন বাল্ক, তো এইখান থেকে আপনি ইম্পোর্ট করে দিবেন। চুজ ফাইল, আমি কোন জায়গায় রাখছিলাম এটা, এইটা ইম্পোর্ট করে দিব। একবারে ইজি, মানে হচ্ছে গিয়ে অনেকে কি করে, এই অ্যাকাউন্টে আছে অন্য অ্যাকাউন্টে নিতে গিয়ে দেখা যাচ্ছে ভিডিও গুলো ডাউনলোড করে ওইখানে একটা একটা করে ক্যাম্পেইন সেট আপ করে। সেম ক্যাম্পেইন হচ্ছে গিয়ে অনেক সময় এখানে থাকে না, সেম সেট আপটা থাকে না, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আহ, তারপরে হচ্ছে গিয়ে মানে প্রবলেম হয় অনেক। তো দেখেন এই যে সেম টু সেম কিন্তু চলে আসলো, দেখি ভিতরের কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা। এই যে দুইটা অ্যাডসেট ছিল, এই দেখেন ভিতরের কন্টেন্ট গুলো কিন্তু সেম সেম কিন্তু চলে আসছে। তো এখানে আমি একটা যে কোনো একটাতে ঢুকি, ধরেন হচ্ছে আমি এটাতে ঢুকলাম অথবা এটাতে ঢুকলাম। এই যে দেখেন সেম, কিন্তু কোনো কিছু কিন্তু চেঞ্জেস নাই। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট, ওই অ্যাড অ্যাকাউন্টে সেম পেজের হচ্ছে গিয়ে অ্যাসাইন করা আছে কিনা, সেম পিক্সেলের অ্যাসাইন করা আছে কিনা, ওই বিষয়গুলো আপনি হচ্ছে গিয়ে মানে হচ্ছে এই দেখেন আমার এখানে একটা প্রবলেম দিছে যে আমি একটা কাস্টম অডিয়েন্স দিছিলাম, যে কাস্টম অডিয়েন্সটা আমার এখানে আনএভেলেবেল দেখাচ্ছে, মানে ওই কাস্টম অডিয়েন্সটা আসলে এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাসাইন করা নাই। তো এটা কিন্তু এগুলো কিন্তু অ্যাসাইন করে নিতে হবে। এগুলো কিভাবে অ্যাসাইন করবেন, এগুলো হচ্ছে যদি আপনার, যেমন আমি এখানে দেখি আমি কি কাস্টম অডিয়েন্সটা হচ্ছে এখানে দিছিলাম, যেটা হচ্ছে এখানে নাই।
সবগুলো আগে দেখতে হবে যে ওই ক্যাম্পেইন আসলে কি কি ছিল, যেটা আমি হচ্ছে গিয়ে আহ, এখানে তো আমি কাস্টমার অডিয়েন্স দেই না, তাহলে ওটা 10 সেকেন্ড ওটা দেখতে হবে। অনেক সময় এরর আসবে, তো এটা এগুলো ফিক্স করতে পারবেন আশা করি, যদি প্রবলেম ফার্স্ট টাইম না হয়। এই যে দেখেন আমার কেন হচ্ছে গিয়ে প্রবলেম ধরছে, এটা হচ্ছে এই যে এক্সপ্লোর দিস কাস্টমার অডিয়েন্স, এটা আমি হচ্ছে গিয়ে এক্সপ্লোর করছি, মানে লাস্ট 30 days এর যে পারচেস করছে তাদেরকে আমি এক্সপ্লোর করছিলাম। তো যেই পারচেসটা মানে যেই অডিয়েন্সটা আসলে এড অ্যাকাউন্টে আমি অ্যাসাইন করি নাই, তো এটাকে যদি আমি এড অ্যাকাউন্টে অ্যাসাইন করে দেই বা পিক্সেলটা যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সবকিছু ক্লিয়ার আপনি পাবলিশ করে দিতে পারবেন। তো এইটা যদি আমি এখান থেকে রিমুভ করে দিই, এখন যদি যাই দেখি এখন কি আসে। আচ্ছা দেখি আমি হচ্ছে গিয়ে এটা পাবলিশ করে দেখি পাবলিশ হয় কিনা, তাই বুঝতে পারবো। এটা পাবলিশ হবে মনে হচ্ছে, হ্যাঁ পাবলিশ হয়ে গেছে। তার মানে এই যে আমি যে কাস্টমার অডিয়েন্সটা হচ্ছে গিয়ে রিমুভ করে দিয়েছি, তাহলে কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য করলাম। তো আপনারা যে কোনো অ্যাড অ্যাকাউন্টে ওটা করতে পারবেন, লাইক আপনি একই বিজনেস ম্যানেজার আন্ডারে যদি করেন, তাহলে অ্যাড অ্যাকাউন্ট গুলাতে দেখবেন যে আপনার ক্যাম্পেইনে যে সিটিংস গুলো ছিল, লাইক হচ্ছে আপনি যে অডিয়েন্স দিয়েছিলেন বা কাস্টমার অডিয়েন্স দিয়ে থাকলে ওই সেম কাস্টমার অডিয়েন্সটা কি আপনি ওইখানে দিয়েছেন কিনা, যদি না দিয়ে থাকেন তাহলে ওটা রিমুভ করে দিবেন। রিমুভ করে এক্সপোর্ট করবেন অথবা ইম্পোর্ট করার পর রিমুভ করে দিবেন, তাহলে পাবলিশ হবে। আর যদি আপনি হচ্ছে গিয়ে ওই যে অনেক সময় হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, অনেক সময় হচ্ছে পেজের অ্যাসাইন করা থাকে না অ্যাড অ্যাকাউন্টে, অনেক সময় পিক্সেলটা অ্যাসাইন করা থাকে না অ্যাড অ্যাকাউন্টে, ওগুলো অ্যাসাইন করে নেবেন। অ্যাসাইন করে নিলে কি হবে, বা কানেক্ট করে নেবেন, কানেক্ট করে নিলে কি হবে ওই অ্যাড অ্যাকাউন্টে, তাহলে ক্যাম্পেইন গুলো ইজিলি আপনি পাবলিশ করে দিতে পারবেন। তো আশা করি আহ, বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আম, তাহলে হচ্ছে অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো প্রবলেম ফেস করেন, সেটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স দিয়ে, তাহলে আমি ওটার আনসার করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।